49 নম্বর সূরা সূরাতুল হুজরাতের ভিতরে এসেছে ও আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তোমরা ন্যায় বিচার করো, সুবিচার করো। কুতুবদিয়ার ভাইরা মারবেন না, মারবেন। আবার যদি বলেন দ্বীপের মধ্যে আসছে হুজুরে ধর, মারবো, ঠ্যাং ভাঙবো, তারপরে ছাড়বো, ভাই বিদেশি মানুষ আমি কেমনে যাব? মারবেন না, মারবেন না প্লিজ। সব কথাটা শোনেন। আজকে আপনারা নষ্ট হয়ে গেছেন, নষ্ট হয়ে গেছেন। দেশ গ্রামের একটা শালীর বিচার করেন, তাও দল আর গোষ্ঠী দেখে করেন। আপনার দলের লোক হইলে বিচারটা একরকম, আর এক দলের লোক হইলে বিচারটা আর এক রকম। আপনার গোষ্ঠীর লোক হইলে বিচার একরকম, অন্য গোষ্ঠীর লোক হইলে বিচারটা আর এক রকম। পকেটে কিছু টুপাইস গেলে বিচার একরকম, পকেটে কিছু না গেলে বিচারটা আর এক রকম। এগুলো বোধহয় নাই। কোরআন শরীফে একটা কথা বলবো তাফসীর ইবনে কাসিরে দেখলাম আল্লাহ তাআলা বিচারকদেরকে 3 ভাগে ভাগ করবেন। বলেন আল্লাহ বিচারকদেরকে কয় ভাগে ভাগ করবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচারকদেরকে 3 ভাগে ভাগ করবেন। তার মধ্যে এক শ্রেণীর বিচারক হলো বাদী আর বিবাদী, পক্ষ বিপক্ষ। তাদের উভয় পক্ষ থেকে ভালো করে শুনেছে, মামলাটা ভালো করে বুঝেছে, ন্যায়সঙ্গত রায় দিয়েছে। এক ধরনের বিচারক। বাদীর কাছ থেকে বিবাদীর কাছ থেকে আরজি দিয়েছে, যার বিরুদ্ধে দিয়েছে উভয়ের কাছ থেকে শুনেছে, সবকিছু শুনে মিলে সে বিশেষ কোনো লোভের কারণে, ভয়ের কারণে, দলীয় কারণে, আত্মীয়করণের কারণে অথবা প্রমোশনের লোভে, ডিমোশনের ভয়ে সে ন্যায় বিচার, ন্যায়সঙ্গত রায় প্রদান করে নাই। কয় ধরনের বিচারক হলো? 2। প্রথম হলো বাদীর কাছ থেকে বিবাদীর কাছ থেকে সাক্ষী শপথ সব কিছু, মামলার নথিপত্র কাগজ ঘাটাঘাটি করে মামলা শুনেছে, মামলা বুঝেছে এবং বুঝে ন্যায়সঙ্গত একটা রায় প্রদান করেছে। কয় নম্বর বিচারক? 1 নম্বর। 2 নম্বর, মামলা সব শুনেছে কিন্তু রায়টা ঠিক মতো দেয় নাই। এই রায় যদি দেই তাহলে আমার প্রমোশন হবে না, এই রায় যদি দেই আমার চাকরি থাকবে না, এই রায় যদি দেই তাহলে আমার প্রতি ক্ষমতাসীনরা খুশি হবে না, এই রায় যদি দেই আমার ডিমোশন হয়ে যাবে, অথবা কেউ এই রায় যদি দেই আমার তো পয়সা দেবে না, ইত্যাদি ইত্যাদি কারণে মামলা শুনেছে, মামলা বুঝেছে কিন্তু ন্যায়সঙ্গত রায় প্রদান করে নাই। কয় ধরনের হইল? 3য় হলো অথর্ব অযোগ্য লোক হয়েছে বিচারক। মামলা কিচ্ছু বোঝে নাই, মামলা এখন উভয় পক্ষ থেকে শুনে আন্দাজ একটা গুলি মারছে, রাইটও হইতে পারে রংও হইতে পারে, রাইট হোক রং হোক, মামলা শুনছে কিন্তু মামলা কি করে নাই? বোঝে নাই। এরকম কিছু অযোগ্য লোকজন সমাজে চেয়ারে বসে কি বসে না? ভাই রাগ বাড়তেছে, আমিও অস্থির হয়ে পড়তেছি। যদি রাগ না হন তো একটা গল্প মনেই পড়ছে ভাই, বলে ফেলি। বলবো? এক রাজার হরিণ শিকারে যাওয়ার অভ্যাস, দরিয়ায় ঘুরতে যাওয়া অভ্যাস। তো বছরে একদিন জঙ্গলে যায় হরিণ শিকারে, বছরে একদিন নৌকা ভ্রমণে, বছরে একদিন মাছ শিকারে, এরকম বছরে এক একদিন এক একটা কাজ করে। এই বছর আগামী সপ্তাহে বাদশাহ যাবে নৌ ভ্রমণে। এখন বাদশাহ যারা জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার, এই জ্যোতিষীরা আগামী সপ্তাহে আমি একটু এই দরিয়ায়, কুতুবদিয়ার দরিয়ায় একটু ভ্রমণ করতে যাব, তোমরা একটু আবহাওয়াটা কেমন আছে দেখো। তারা গুনে বেছে বললো জাহাপানা আবহাওয়াটা ভালোই আছে। আবহাওয়াটা কি আছে? যাক, এই আমার উজির নাজির কোথায়, সব রেডি করো, আমি আগামী সপ্তাহ নেক্সট উইক আমি যাব, আগামী শনিবার দিন আমি একটু নৌ ভ্রমণে যাব। এখন যেই না নদীর কাছে গেছে, এক রাখাল কয় জাহাপানা, জাহাপানা আপনি যান কই? আমি একটু দরিয়া ভ্রমণে যাই। জাহাপানা যাবেন না কেন? আজকে অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি আসবে একটা সম্ভাবনা। আর বেটা কি বলিস? কয় না জাহাপানা যাইয়েন। আমার এত শিক্ষিত লোকেরা বলছে আচ্ছা ঠিক আছে চলো গেছে। একটু ঘুরছে টুরছে, হঠাৎ উত্তর গগনে কালো মেঘের ঘটা, একটু পরে তুফান, সাইক্লোন, তারপরে হলো মুষলধারে বৃষ্টি। বাদশাহ কাউয়া ভেজা হইয়া আসছে। মেজাজ কি ঠান্ডা না গরম? এই উজির নাজিরা কোথায়? আসছে সবাই। আমার রাষ্ট্রীয় সব মন্ত্রী মিনিস্টাররা কোথায়? আছে সবাই। এই তোমরা কি বলছিলা? ওই বেটা রাখালে নিয়ে, এই রাখাল
আমার এত বড় শিক্ষিত লোকেরা পারলো না, তুই পারলি কেমনে? আগামীকাল থেকে আমার আবহাওয়া অফিসার তুই। রাখাল কয় জাহাপানা বলেন কি, আমি অশিক্ষিত মানুষ, ক খ কিচ্ছু লিখতে পারি না, আমার দ্বারা এটা সম্ভব না, তুই বললি কেমনে? কয়েছে জাহাপানা আসলে এটা আমি বলি নাই, এটা আমার ছাগল বলছে। কে বলছে? জাহাপানা, আমি তো নদীর ধারে ছাগল চড়াই, যখন আকাশে ঘন মেঘের ঘনাঘাটা হবে, কিছুক্ষণ পর তুফান সাইক্লোন হবে, এর আগে আমার ছাগল ভ্যাঁ ভ্যাঁ করে আর ঘন ঘন মোতে। শুদ্ধ বাংলায় প্রস্রাব করে নাকি? শুদ্ধ বাংলায় কি? তো আমি চিন্তা করলাম আমার ছাগল আজকে ব্যাঁ ব্যাঁ করছে, আবার একটু প্রস্রাবও করছে। শেষে আমি চিন্তা করলাম যে জাহাপানার যাওয়া ঠিক হবে না। বাদশা কয় তাই নাকি? আমার মন্ত্রী মিনিস্টারের কোথায় যাও, আজকের থেকে ওই আবহাওয়া অফিসের চেয়ারে ওর ছাগল বসে চাকরি দিয়ে দিলাম। সেদিন থেকে এই চেয়ারে কে বসলো অফিসার হিসেবে? কে? যোগ্য না অযোগ্য? উপযুক্ত না অনুপযুক্ত? এখন সমাজের অনেক চেয়ারে এরকম কিছু ছাগল বসে আছে। এই দুনিয়ার অনেক চেয়ারে, গুরুত্বপূর্ণ চেয়ারে কিছু ছাগল বসে আছে। এই ছাগলদের কারণে জাতি রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত হয়, আর রাষ্ট্রের জনগণের উপরে এই ছাগলগুলি জুলুম, অত্যাচার, নির্যাতনের পাহাড় ভেঙে দেয়। জোর বলেন ঠিক? এই চেয়ারে অযোগ্য ছাগলগুলি লাথি মেরে সরানো না পর্যন্ত এর জাতির কল্যাণ হতে পারে না। তাহলে চেয়ারে কিছু অযোগ্য ছাগলরা, আরে কথা কয় না, চেয়ারে কিছু অযোগ্য ছাগলেরা বসে না? এই পরিস্থিতির আগে বলছিলাম তাফসীর ইবনে কাসিরে আসছে, নবীজি বলেছেন বিচারক কয় প্রকারের, মনে আছে না ভুলে গেছে? প্রথম প্রকারের আপনারা বলেন। প্রথম প্রকার, এক নম্বর, না ভালো বললে তো হবে না, ডেফিনেশন দিতে হবে। বাদী বিবাদী উভয়ের কাছ থেকে মামলা শুনেছে, তারপরে মামলা বুঝেছে, এবং বুঝে শুনে দল, ধর্ম, ব্যক্তি, টাকা পয়সা না দেখে ন্যায়সঙ্গত রায় প্রদান করেছে। এটা হলো কয় নম্বর? 2 নম্বরে হলো তিনি শুনেছেন বাদীর কাছ থেকে। শুনেছেন কার কাছ থেকে? বিবাদীর কাছ থেকে। বাদীর কাছ থেকে, বিবাদীর কাছ থেকে শুনেছেন, মামলা বুঝেছেন, তবে তিনি ন্যায়সঙ্গত রায় প্রদান করেন নাই, হয় টাকা পয়সার কারণে, অথবা দলীয় কারণে, ভয়ের কারণে, অনুরাগ অথবা বিরাগের কারণে। দ্বিতীয় হলো ওই যে কে বসছে চেয়ারে, এই ছাগল কিচ্ছু বোঝে না। বাদী বিবাদী যা কিছু বলছো কিচ্ছু আইনের ধারা বোঝে নাই। চিন্তা করলে এখন করি কি, প্রেস্টিজ তো রক্ষা করা লাগে। আন্দাজে বন্দুক দিয়ে মারছে একটা গুল্লি, পাখি মরে মরুক না মরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে সহিহ হাদিস, উলামা ইকরামরা বলেন 7 শ্রেণীর লোকের আল্লাহ তাআলা আরশের ছায়াতলে ছায়া দেবে। হাদিসটা কি জয়ীফ না সহিহ? সহিহ হাদিস। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওই বিচারক যারা ন্যায়সঙ্গত বিচার প্রদান করেছে। রাসূলুল্লাহর আদালতে বিচার এসেছিল, ইহুদি আর মুসলমানের বিচার, সে মামলা আপনারা জানেন। সময়ের কারণে আমি মামলাটা বলতেছি না। নবীজি কার পক্ষে রায় দিয়েছিল? ইহুদির পক্ষে রায় দিয়েছিল। এখানে কি দল দেখে রায় হয়েছে? এখানে কি ধর্ম দেখে রায় হয়েছে? এখানে বিচার মানে যার অধিকার, রাইটস, এইটা দেখে রাসূলুল্লাহ রায় দিয়েছিলেন। সুতরাং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আদাল ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। খুতবার মধ্যে আপনারা শুনেন না? প্রত্যেক মসজিদে এই আয়াতটা পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদল ইহসান করার জন্য বলেছেন। এইজন্য সূরা আল মাইদার 42 নম্বর আয়াতে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার করেন, সুবিচার করেন তাদেরকে। দেখেন গ্রামের কিছু লোক আছেন সালিশ করেন, আমি তাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই। গ্রামের কিছু লোকজন আছেন মুরব্বী টাইপের, একটু সালিশ বৈঠক করেন কি করেন না? আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই, আপনি নামাজটা ঠিক মতো করিয়েন, আল্লাহর হারামকে হারাম জানিয়েন, আল্লাহর হালালকে হালাল হিসেবে গ্রহণ করিয়েন। ন্যায় বিচার যখন যার বিচার করতে যাবেন, আল্লাহর দিকে তাকায় হক বিচারটা করিয়েন। আমি আপনার জন্য কোরআন হাতে নিয়ে জান্নাতের একটা নিশ্চিত গ্যারান্টি দিয়ে যাচ্ছি। তার কারণ এটা সাংঘাতিক। সুবিচারটা, ন্যায় বিচারটা সাংঘাতিক।
এই কাজটা আপনারা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।